আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা অবজেক্ট খুব সহজে ব্যান করা যায়, রাউন্ড করা যায়। একটা কিউবকে কিভাবে খুব সহজে আমরা বাঁকা করতে পারি, এই ধরনের একটা ভিডিও আজ আমি আপনাদের করে দেখাবো। তো এর জন্য আমরা প্রথমে একটা অবজেক্ট নিলাম, কিউবটাকে স্কেল করে একটু বড় করলাম। বড় করার পরে এটাকে গ্রিডের উপর সুন্দরভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর রোটেটটা করলাম হচ্ছে 90 ডিগ্রি রোটেট করে এটা আবার আমি সুন্দর করে গ্রিডের উপর বসিয়ে দিলাম। গ্রিডের উপর বসানোর পরে এটার উপর আপনাকে সাবডিভিশন হাইট অ্যাড করতে হবে। এর জন্য কন্ট্রোল টি প্রেস করবেন, টি প্রেস করে সাবডিভিশন হাইট অ্যাড করবেন। আমি সেটা করলাম। করার পর এখন এটা হিস্ট্রি ডিলিট করে দিলাম। হিস্ট্রি ডিলিট করে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনারা যাবেন মডেলিং থেকে ডিফর্মে ক্লিক দেবেন। ডিফর্মে ক্লিক দেওয়ার পর আপনাদের ননলিনিয়ারের চেকার বক্স ওপেন করবেন। ননলিনিয়ারের চেকার বক্স ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন হচ্ছে ব্যান। এই ব্যানে ক্লিক দেওয়ার পর আপনাদের কাছে এই ধরনের একটা ব্যান হ্যান্ডেল আসবে, কিন্তু এটা দেখেন সোজা অবস্থায় আছে। তো এটাকে আমাদের কি করতে হবে, আমাদের অবজেক্টের মতো করে এটাকে বসিয়ে দিতে হবে ঠিক সমানভাবে অবজেক্টের মাঝখানে। তো এর জন্য কী করতে হবে, ব্যানটাকে সিলেক্ট করার পর রোটেট করে এটাকেও আমরা 90 ডিগ্রি রোটেট করে সুন্দর করে অবজেক্টের মাঝখানে বসিয়ে দিলাম। কিন্তু দেখেন এখানে আমাদের ব্যানটাকে দেখা যাচ্ছে না, তাহলে এটা কোথায়? এইটাকে আপনারা খুঁজে পাওয়ার জন্য আপনাদের যেতে হবে আউটলাইনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান হ্যান্ডেল নামে একটা অপশন, এটাতে ক্লিক দেবেন। তো যখনই এটাতে আপনি ব্যান হ্যান্ডেলে ক্লিক দেবেন, দেখেন এখানে ব্যান হ্যান্ডেলটা ওপেন হয়ে গেছে। তো এরপর আপনি এই পয়েন্টগুলোকে ধরে যখনই আপনি ড্র্যাগ করবেন, এটা এভাবে সুন্দরভাবে ব্যান হবে।